আজ পবিত্র সোমবার। এই শীতের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছেন, বলতে গেলে 80% যুবক ভাইদের এই শীতের মধ্যে তাদের খেলার জিনিসটি পুরোপুরি লোহার মতো শক্ত হয় না। এমনকি আপনার স্ত্রী যখন আপনাকে সব কিছু উজাড় করে দিতে চান এবং আপনিও সব কিছু এনজয় করতে চান, কিন্তু মাগার আপনার ব্যাট যে কোনোভাবেই খেলার উপযোগী হয় না, তাহলে আপনি কিভাবে আপনার প্রিয়তমা স্ত্রীর সাথে ব্যাটিং করবেন? সত্যি খুব দুঃখের বিষয়। আজকাল দেখা যাচ্ছে পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে। এটি আমার মা বোনদের দোষ নয়, এটি বেশিরভাগ পুরুষের দোষ। আপনি যদি সঠিকভাবে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারেন, তাহলে ঘরের জিনিস পরে কেন খাবে? এখন আপনি ঘরের লোক হয়ে যদি পাকা ডালিম খাইতে না পারেন, তাহলে তো সেটি নষ্ট হবে। এই জন্যই তো পাড়া প্রতিবেশী পাকা ডালিম খেয়ে নেয়। তাই আজকে আমি আপনাদের কথা চিন্তা করে ছোট্ট একটি আমল অল্প সময়ে আলোচনা করব। সেটি হলো লং, কালো জিরা এবং মধু। এই তিনটি যদি সঠিকভাবে সঠিক সময়ে আমল করতে পারেন, তাহলে আপনি যখনই চাইবেন তখনই আপনার টাওয়ার খেলার উপযোগী হবে এবং আপনার ওইটা দেখতে এত সুন্দর হবে এবং লম্বায় কমপক্ষে 8 ইঞ্চি হবে, বেড়ে 3 থেকে 4 ইঞ্চি হবে এবং ওইটা দেখতে তেল তেল করবে। এবং আপনি যখন আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে যাবেন, আপনি যদি একবার ঠিক মতো ব্যাটিং করতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছে অন্ধভক্ত হবে। প্রতিদিন যদি আপনি মোটা লাঠি দিয়েও পিঠান, তারপরেও যাবে না, আপনার কাছে পড়ে থাকবে। আমি আপনার সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করি। আমি যে বাসায় থাকি, একদিন হঠাৎ করে আমার পাশের বাড়ির একজন রাজমিস্ত্রির যুগালি পরীর মতো এক সুন্দরী বউ নিয়ে এসেছে। তখন বাড়িতে হইচই পড়ে যা এবং আশেপাশে সবাই দেখতে যা, এবং এটি স্বাভাবিক বিষয়। আপনার বাড়ির একজন যুগালি যদি, যার লেখাপড়া নেই, ইনকাম কম, এমন ছেলে যদি একটি পরীর মতো মেয়েকে বিয়ে করে, স্বাভাবিকভাবেই সবাই দেখতে আসবে। ঠিক তেমনভাবে আমিও দেখতে গেলাম। তখন দেখে আমি অনেক অবাক হয়ে যাই এবং আমি মনে মনে চিন্তা করি, এটির মূল রহস্য কী? তখন আমি চিন্তা করতে থাকলাম, মেয়েটির সাথে আমি কথা বলবো। এটি কি সত্যি বাস্তব নাকি মিথ্যা কাহিনী? আসল রহস্যটা কি? তখন আমি মেয়েটির সাথে একটু কথা বলি এবং মেয়েটি তখন লজ্জাশরম ভেঙে আমার কাছে বলল যে, হুজুর, আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি আপনাকে বলি, আমার স্বামী একজন কোটিপতি ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটা জিনিসেরই অভাব, সেটা আমার স্বামী কোনো দিন দিতে পারে না। কেননা স্বামীর ওইটা খুব ছোট, মাত্র 1 ইঞ্চিও হবে না। তো এভাবে আমি কতদিন চলতে পারি? তাই একদিন রিক্সাওয়ালার সাথে আমার পরিচয় হয়, রাজমিস্ত্রির যুগালির সাথে আমার বাড়িতে কাজ করে তার সাথে আমার পরিচয় হয় এবং কোনোভাবে একদিন তাকে আমার বেডরুমে নিয়ে যাই এবং তার সাথে আমার সম্পর্ক হয়। তখনই বুঝতে পারি, এই জীবনে নারীদের সবচেয়ে স্বামীর কাছে যে বিষয়টি প্রয়োজন,
অর্থাৎ স্বামীর কাছ থেকে যেটি আশা করি সেটি হলো স্বামীর সুখ, যা আমার স্বামী কোনোদিন দিতে পারত না। রাজমিস্ত্রির জোগালি আমাকে একবারই বুঝিয়ে দিয়েছে যে রাজমিস্ত্রির সাথেই আমার প্রয়োজন। তাই আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আমি রাজমিস্ত্রির যুগালিকে বিয়ে করেছি। তাই আপনাদেরকে বলবো, আমাদের সম্পদ থাকুক বা না থাকুক, আপনারা গরিব হন, যতই অভাব থাকুক, শরীরের যত্ন নেন বা না নিন, কিন্তু ওই জিনিসটার যত্ন নিতে হবে। কেননা আপনার চেহারা কেউ দেখবে না, নারীরা শুধু আপনার ওইটাই দেখবে। আপনার ওইটা যদি কোনো নারীর পছন্দ হয়, তাহলে 1000 কোটি টাকা ফেলে আপনার কাছে চলে আসবে, আপনার কাছে একটু সুখ নেওয়ার জন্য। এই জন্য আমি বলবো, আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন, আপনার ওইটা একদম সাগর কলার মতো লম্বা, ঠিক যেমন অস্ট্রেলিয়ান, আমেরিকান এবং ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের যেরকম বড় মোটা, ঠিক তেমনইভাবে আপনার ওইটাও এরকমই হবে। এবং আপনি যতক্ষণ মন চান ততক্ষণ ব্যাটিং করতে পারবেন। কেননা একটি পুরুষ চা বিভিন্ন স্টাইলে ব্যাটিং করার জন্য, কিন্তু অনেক সময় পারে না। কারণ একটাই, আপনার মূল্যবান সম্পদ ধরে রাখতে পারেন না এবং আপনার ব্যাট খুবই দুর্বল, যার কারণে আপনি প্রতিদিন শুধু একভাবে ব্যাটিং করেন। কিন্তু আপনি বললেন তো, এক তরকারি আপনি কতদিন খাইতে পারবেন? ঠিক তেমনভাবে আপনার স্ত্রীরও বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে। যেমন মাঝে মাঝে আপনি যদি তাকে সোফায় বসিয়ে, কাঠে বসিয়ে, চেয়ারে বসিয়ে, কান্দে নিয়ে পেছন থেকে ওয়ালে টিকা দিয়ে আপনি যদি ঠিক মতো ব্যাটিং করতে পারেন, তাহলে আপনার স্ত্রী সবচেয়ে বেশি খুশি হবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো আপনার গোপন অঙ্গ কীভাবে সুন্দর, লম্বা, মোটা এবং মজবুত করতে পারবেন, সেই ছোট্ট আমল। তাহলে চলুন এখন আমি আমলটি বলি। তার আগে মহান আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেননা এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, মৃত্যুর সাথে লড়ছে। অনেক মানুষ জেলখানাতেই আছে, আবার অনেকেই মামলা মোকদ্দমার পেরেশানিতে আছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু বুঝেন, শুধু আমাদেরকে পরীক্ষা করেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকে আমার কাছে বলেন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। আমি আপনাদেরকে বলতে চাই, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, তবে আপনি সূরা ইখলাস এই সূরাটাও পড়তে পারেন। কেননা সূরা ইখলাস শুদ্ধভাবে একবার তেলাওয়াত করলে মহান আল্লাহ তাআলা একবার কোরআন শরীফ খতম দেওয়ার 3 ভাগের 1 ভাগ সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর যদি 3 বার পড়েন পুরো এক খতম কোরআন শরীফ,
পড়ার সব হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই শীতের মধ্যে চলুন একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। এই ওসিলায় মা বাবাকে জান্নাত দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রিয় দিনী ভাই বোনেরা, সব সময় আমরা মহান আল্লাহ তাআলার কাছে এভাবে তওবা করব, কেননা আমরা কত গুনাহ করি। মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে আমাদের রক্ষা নেই। মৃত্যুর পর কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। তাই আমরা সময় থাকতে সাবধান হয়ে যাই। এবং আপনাদেরকে আমার বিশেষ একটি অনুরোধ, আপনারা কাউকে জুলুম করবেন না, নিজে জেনে শুনে কাউকে ঠকাবেন না, কেননা মৃত্যুর পর আপনাকে এটি নিয়ে বেশি প্রশ্ন করা হবে যে আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে, আপনি কারো উপর কেন জুলুম করবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এটি আমার আলোচনা নয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের যে আমার আলোচনা, সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, কেননা ছোট্ট একটি কারণে আপনার স্ত্রী যদি আপনাকে রেখে অন্য কারো সাথে
খেলাধুলা করে, সেটি কি আপনি কি মেনে নিতে পারবেন? তাই আপনার ওইটি যাতে করে উপযুক্ত হয় সেই আমলটি এখন বলছি। আপনি প্রতিদিন সকালে 1 চামচ করে মধু খাবেন এবং রাতের বেলা 1 চিমটি করে কালো জিরা খাবেন এবং কাটি সরিষার তেল আপনার ওইটার মধ্যে সুন্দর করে ম্যাসেজ করবেন। তবে ঠান্ডার মধ্যে যদি হালকা গরম করে নেন, গরম করে সরিষার তেলটা একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করে আপনার হাত ভালো করে ধুয়ে আপনার মধ্য আঙ্গুল দ্বারা হালকা হালকা ম্যাসেজ করুন এবং আপনার ব্যাটের নিচে যে 2টা টেনিস বল আছে সেগুলোতেও তেল মাখুন। যত বেশি টেনিস বলে তেল মাখবেন, ব্যাট তত তাড়াতাড়ি লম্বা এবং মোটা হবে ইনশাল্লাহ। এবং আরেকটি কাজ করবেন, খেলোয়াড়ের আশেপাশে ঘাসগুলো যেন বেশি লম্বা না হয়, প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করবেন। আল্লাহর রসুল এটিকে সুন্নত করেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। যাবার আগে আপনাদের জন্য আরেকটু দোয়া করে চাই। হে আল্লাহ, আমার যত দর্শক এই ভিডিওটি দেখেছেন, আপনি তাদের প্রত্যেকের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগিরা, শিরকি, বিদাতি, জিনা, পরনিন্দা, সুদ, ঘুষ যা পাপ করেছেন আপনি তাদেরকে মাফ করে দিন। সকলেই কমেন্ট লিখে আমিন। কে জানি কার আমিন কবুল হয়ে যা। তো আর ভিডিওটি লম্বা করব না, এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।